এপিডুরাল অ্যানেস্থেসিয়া কিভাবে করবে? লাস্ট স্যাক্রাম এবং ফার্স্ট এক্সেসিয়া এর মাঝখানে হবে তোমার কি ইনসিশন। এখন তোমার হচ্ছে তবে হাত দিয়ে পালপেট করে তোমাকে স্পাইনাল প্রসেস দেখতে হবে। স্যাক্রাম যদি হয় স্যাক্রামের স্পাইনাল প্রসেসটা তোমাকে হাত দিয়ে পালপেট করতে হবে। করার পরে তুমি তো প্রসিজার তো স্পাইনাল প্রসেস নেই, বুঝছো? স্পাইনাল প্রসেসটা যেখানে শেষ হয়ে যাবে এবং লেন্স যেখানে শুরু এর মাঝখানে, ঠিক আছে? এভাবে পালপেট করতে হবে। ওই অনুরূপভাবে তুমি লাম্বো স্যাক্রাল যে রিজন যেটাকে বলি আমরা হাই এপিডুরাল ক্ষেত্রেও সেম স্পাইনাস প্রসেসটা ধরে আস্তে আস্তে এইভাবে টিপতে টিপতে আগাইতে হবে পিছনের দিকে, ঠিক আছে? আরেকটা তোমাদের কি বলছিলাম, এই যে দুই সাইডে যে ওই যে ছবিতে দেখাইলাম না কি টিউবার কক্সি বরাবর একটা লাইন, দেখো এই যে এদিক দিয়ে একটা লাইন এদিক দিয়ে একটা লাইন করো, এই যে এই জায়গাটাই হবে তোমার হচ্ছে হাই এপিডুরাল অ্যানেস্থেসিয়া। আসলে কিন্তু হয়, তোমরা দেখবা পালপেট করে দেখবা যে ওখানে কোনো স্পাইনাস প্রসেস নাই, লাম্বারে স্পাইনাস প্রসেস শেষ, ওই জায়গা ফাঁকা জায়গা, এই যে এই জায়গাটা, ঠিক আছে? বুঝতে পারছো কোনটা? এই যে এই যে এটা কি বলছে, এই যে টিউবার কক্সি কোনটা, এই যে এটা দেখছো, এই যে উষা, এই যে এইটা এইটা এনিমেলের ক্ষেত্রেও দেখবা যে বোঝা যায়, ঠিক আছে? এই জায়গায় ধরাও যায় হবে এইভাবে। হ্যাঁ, এই যে টিউবার কক্সি এখান থেকে একটা লাইন এদিক দিয়ে আসলো, এইটা এখান থেকে আসলো, আসার পরে যে জায়গায় মিলিত হবে এই জায়গাটা হচ্ছে তোমার হাই এপিডুরাল অ্যানেস্থেসিয়ার পার্ট, বুঝছো? অবলিকই আসবে, অবলিক আসার পরে সামনে থেকে। আর এখানে তো এমন না যে তুমি লাইন ড্র করলা বাস ওই জায়গায়, হাত দিয়ে তো তোমাকে করবে, হাত দিয়ে পারফেক্ট করতে হবে না। হ্যাঁ, ভার্টিক্যালি এইভাবে জোড়ায় নাম ধরে, এই দিক দিয়ে জোড়ায় নাম ধরে, এদিক দিয়ে জোড়ায় নাম ধরে, এদিক দিয়ে বুঝছো? জোড়ায় কি নাম বের হয় এগুলা? স্পাইনাল। এই যেহেতু এখানে কোন ভার্টিব্রেট আছে তাহলে এই স্পাইনাল নার্ভের নাম কি হবে? লাম্বার স্পাইনাল নার্ভ। এই লাম্বার স্পাইনাল নার্ভগুলো, তারপর থোরাসিক স্পাইনাল নার্ভ, সবগুলো কিন্তু এই ভার্টিব্রাল নার্ভগুলো জোড়ায় গেছে, বুঝছো? জোড়ায়। এখন কথা হচ্ছে যে এই যে নার্ভগুলো দেখানোর উদ্দেশ্য কি তোমার বলতে পারবা? এই নার্ভগুলো দেখানোর উদ্দেশ্য কি? অ্যানেস্থেসিয়া, প্যারাভার্টিব্রাল যে অ্যানেস্থেসিয়া, প্যারাভার্টিব্রাল বলতে কি? ভার্টিব্রাল, হ্যাঁ, প্যারাইটাল না, প্যারালাল। ঠিক আছে, এখানে অ্যানেস্থেসিয়াটা কিভাবে দিতে হবে তোমরা জানো? সাপোজ এই প্যারাভার্টিব্রাল ব্লক করলে আমরা কোন স্পাইনাল নার্ভ ব্লক করি এটা জানো তোমরা? L1, L2, L3, L4 পর্যন্ত হতে পারে। আচ্ছা, এখন যদি আমি T13 কে ব্লক করতে চাই, T13 স্পাইনাল নার্ভকে কোন দিক দিয়ে বুঝছো? এই এদিক দিয়ে এইবার দিয়ে চলে আসবে, ঠিক আছে? তার মানে হচ্ছে নিয়ম হচ্ছে প্রথমে এট ফার্স্ট লাম্বার ট্রান্সভার্স প্রসেসকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে হাত দিয়ে পালপেট করার পরে এই 13 এর রিবের হেডকে তোমাকে পালপেট করতে হবে। এই করার পরে দুইটার মাঝখানে এই জায়গায় হচ্ছে তোমাকে এই দিক দিয়ে খাওয়া হবে, তোমাকে নিয়ে নিতে হবে। এখানে আসলে দুইটা টেকনিক আছে। আচ্ছা, এগুলো আসলে তোমাকে জানো, টেকনিক বাদ দাও। এবার তাহলে এইভাবে হচ্ছে প্রত্যেকটারই নাম গ্রুপ করতে হবে। যদি এই দিকে আমি যদি দিই, এই উপর দিক দিয়ে এখানে যদি দিই, তাহলে তোমার T13 হচ্ছে। তাহলে L1 যদি আমি করতে চাই তাহলে কোথায় করতে হবে বলতে পারবা? L1 কে যদি আমি করতে চাই কোথায়? নাম্বার 1 এই দিকে করতে হবে, মাঝখানে এই দিকে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তোমরা কি জানো এই যে লাম্বার ভার্টিব্রেল আমি উপর থেকে যে নিজে রিসার্চ করবো, উপরে কিন্তু একটা লম্বা মাসল থাকে, জানো? দুই সাইডে এদিক দিয়ে একটা মাসল থাকে, এই উপর দিয়ে এই সাইড দিয়ে একটা মাসল থাকে, আর ওই পাশ দিয়ে সেম অনুরূপ একটা মাসল থাকে, লম্বা মাসল। এই মাসলের নাম কি জানো? একটা হচ্ছে এই লঙ্গিসিমাস মাসেলের নাম হচ্ছে লঙ্গিসিমাস, কিন্তু এই মাসেলটা হচ্ছে সার্ভাইকাল থেকে শুরু করে একেবারে লাম্বার পর্যন্ত বেশি, এবং কোন রিজিয়নে এই মাসেলটা আছে ওই রিজিয়ন অনুযায়ী এই এই মাসেলের নামকরণ করা হয়। যেমন এটাকে বলা হয় লঙ্গিসিমাস লাম্বোরা। কি বলবো আমরা? লঙ্গিসিমাস লাম্বোরা, কারণ লাম্বারের পাশাপাশি থাকে এই জন্য লঙ্গিসিমাস লাম্বোরা, অর্থাৎ লাম্বার স্পাইনাস প্রসেসের দুই সাইডে লম্বা একটা মাসেল আছে যার নাম হচ্ছে লঙ্গিসিমাস লাম্বোরা। যখন তুমি নিজের এটা ঢুকাবা প্রথমে কিন্তু এই লঙ্গিসিমাস লাম্বোরা দিয়ে যাবে। স্কিন
ফেসিয়া, লঙ্গিসিমাস লাম্বোরাম। তারপরে যখন তুমি তো এখানে রিজনটা তো আর ওই এই পাশে দিবে না, এই দিকে দিবা কি না, তো ইন্টারভার্টিব্রাল স্পেসে দিবা না, তুমি দিতে হবে প্যারালাল, তাই না? আর কি হলো নাকি প্যারালাল দিতে, তাই না? এখন প্যারালাল দিতে গেলে আরেকটা জিনিস তোমরা জানো কিনা জানি না, এই যে দেখতেছো স্পাইনাস প্রসেস, এই যে একটা স্পাইনাস প্রসেস, এই দুইটা স্পাইনাস প্রসেস এবং এই যে বডি আছে দুইটা লাম্বারে, এই দুইটা বডি এবং এই দুইটা ট্রান্সভার্স প্রসেসকে একটা নির্দিষ্ট পজিশনের মধ্যে রেখে রাখছে একটা লিগামেন্ট আছে, লিগামেন্টাম ফ্লেভাম। নাম হচ্ছে লিগামেন্টাম ফ্লেভাম, লিগামেন্টাম ফ্লেভাম। এই মাসেলের মধ্যে তাহলে নিডল দেখো কোথায় কোথায় আছে, প্রথমে স্কিন, ফেসিয়া, লঙ্গিসিমাস লাম্বোরাম, তারপরে হচ্ছে কি যাবে লিগামেন্টাম ফ্লেভাম, তারপরে হচ্ছে না। প্যারাভার্টিব্রাল অ্যানস্থেসিয়ার ক্ষেত্রে কিছু টেকনিক আছে। প্রথমে হচ্ছে তোমাকে পালপেট করতে হবে ফার্স্ট লাম্বার ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেস। যদি এইটা পাও তাহলে বুঝতে পারবো যে T13 কোথায়, তাই না? T13টা জাস্ট ওটার সামনে থাকে। আমি যদি ওইটা পেয়ে যাই, আমি যদি এটা পেয়ে যাই আপনি, তাহলে এটা পাবো না, বুঝতে পারছো? হ্যাঁ, আর এটার ক্ষেত্রে T13 এর ক্ষেত্রে এই বরাবর যেহেতু নার্ভগুলা কিছু নার্ভ দিয়ে আসে ডরসাল আর একটা ভেন্ট্রাল ব্রাঞ্চ দুইটা করে দেখায়, সেই জন্য তোমাকে এই ক্রেনিয়ালি দিতে হবে, মানে এটা পেছনের দিকে দিতে হবে, এটা পেছনের দিকে ইয়া করতে হবে, নিডিলটা দিতে হবে, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে পেছনের দিকে দুটোর মাঝখানে করে তোমাকে দিতে হবে। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি L4 যদি আমি ধরো করতে চাই, তাহলে আমাকে কোথায় নিডিল দিতে হবে? কোথায় দেখো? হ্যাঁ হ্যাঁ, কারণ কি, কারণ নার্ভগুলো তো আর এইভাবে সোজা সোজা লম্বা আমরা যেভাবে দেখাইছি এভাবে কিন্তু থাকে না, তোমাদের একটা ড্র করে দেখাইছি। নার্ভগুলো কিছু নার্ভ এদিকে লম্বা আসে ভেন্ট্রাল ব্রাঞ্চটা নিচের দিকে, আর ডরসাল ব্রাঞ্চটা উপরের দিকে এইভাবে ব্রাঞ্চ। আবার সেমনি ওই আগেরটার ক্ষেত্রেও লাম্বারের ক্ষেত্রেও সেম, লাম্বারের ভেন্ট্রালটা নিচের দিকে আসে, আবার কি এটা কি ডরসালটা উপরের দিকে চলে যায়। এইভাবে উপর দিকে যেতে যেতে ট্রেনের কাছে এসে কি হয়ে যায়, কোয়ার্টার একুইনা তৈরি হয়, লেজের মতো সবাই একসাথে এসে কোণ হয়ে যায়, বুঝছো? আচ্ছা, আরেকটা আছে যে যদি বলা হয় তাহলে আমাকে বলো তো, আমি এই যে এই জায়গায় যদি নিডলটা উপর দিয়ে দিই, সরি এই জায়গায় যদি দিই, এই জায়গায় যদি নিডলটা দিই তাহলে কোন অ্যানেস্থেসিয়া হবে? হাই এপিডুরাল। আচ্ছা, আমি যদি এখানে যদি দেই আর স্মল এপিডুরালের ক্ষেত্রে যদি এখানে দেই, এটাও লো এপিডুরাল। লো এপিডুরাল। হাই এপিডুরালের ক্ষেত্রে কি সবগুলাই? হাই এপিডুরালের ক্ষেত্রে কি ভিন্ন আছে যে স্পেস? নো নো, ঠিক আছে।